নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া কাণ্ডের দীর্ঘ সময় অতিক্রান্ত। এখনো অভয়ের মৃত্যু রহস্যের কিনারা হয়নি এবং ন্যায় বিচারও অধরা। অভয়ের মৃত্যু রহস্যের যথাযথ তদন্ত, ন্যায় বিচারের দাবি এবং স্বাস্থ্যক্ষেত্রে সহ প্রশাসনের সর্বস্তরে থ্রেট কালচার অবসানের লক্ষ্যে রাজ্যে তৈরি হয় অভয়া মঞ্চ। এই অভয়া মঞ্চের নেতৃত্বে গোটা রাজ্যব্যাপী গণতান্ত্রিকভাবে প্রতিবাদী আন্দোলনের ধারা চলছে। অভয়ার কাণ্ডের আইনি প্রক্রিয়া এখনো চলছে। অভয়ার হত্যার পরিণতির জন্য প্রকৃত ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের উদ্দেশ্যে দাবির সপক্ষে এবার গোটা রাজ্য জুড়ে সাধারণ নাগরিক বৃন্দের স্বাক্ষর সংগ্রহ করে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হলো 9ই নভেম্বর রবিবার সন্ধ্যায়। এদিন জলপাইগুড়ি অভয়া মঞ্চের সদস্যরা থানা মোড় থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে। পথচলতি মানুষ থেকে টোটো চালক সহ বিভিন্ন মানুষের স্বাক্ষর গ্রহণ করা হয়। এই কর্মসূচি কদমতলা মোড়ে এসে সমাপ্ত হয়। এখানে অভয়ার বিলম্বিত বিচার ব্যবস্থা সহ বিভিন্ন দিক তুলে ধরে ভাষণ দেন সদস্যরা। অভয়া মঞ্চের জলপাইগুড়ি জেলার সভাপতি কমল ব্যানার্জি জানান, দাবিপত্র আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে গিয়ে প্রদান করা হবে। শুধু তাই নয়, অভয়ার পাশবিক ঘটনার পর যে রাজ্য জুড়ে সমস্ত নারী নিগ্রহের করুণ ঘটনা ঘটেছে সেগুলোরও সুবিচারের দাবিতে জলপাইগুড়ি অভয়া মঞ্চ লাগাতার গণতান্ত্রিক আন্দোলনের পথে আছে। ছাত্র, গোটা রাজ্য, গোটা দেশ, বিশ্বের বিভিন্ন জায়গায় সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানুষ পথে নেমেছিল। আগের দিন পর্যন্ত আমরা তার নামটিও জানতাম। কি এমন কারণ ঘটলো যে তাকে এভাবে নিজের কাজের জায়গায় আমরা একটা স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি। আমাদের দাবি এবং উদ্দেশ্য হলো এটা আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেব। কারণ মানুষের ধারণা, জনভাবনা এমন একটা জায়গায় আছে যে অভয়া প্রকৃত বিচার পায়নি এবং সেই বিচার যাতে পায় সেটা কিভাবে পাওয়া যেতে পারে, সেই কারণেই আমরা মানুষের স্বাক্ষর নিয়ে আমরা পথে নেমেছি। স্বাক্ষর সংগ্রহ করে আমরা এটা সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে দেব, যাতে করে এই যে মানুষের মধ্যে যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এই সন্দেহের বাতাবরণটা দূর করা দরকার। সেই জন্য সর্বোচ্চ পর্যায়ে আমরা দাবি জানানোর জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছি। 8ই আগস্ট পর্যন্ত আরজিকরের যে মেডিকেল ছাত্রী 9ই আগস্ট হঠাৎ খবর হয়ে যান, চরম নির্যাতিত হয়ে যাকে মৃত্যুবরণ করতে হয় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে, তার যথাযথ বিচার হয়নি বলেই আমরা মনে করি। যাতে তার সুবিচার ত্বরান্বিত হয় সেজন্য আমরা তার জন্মদিন 9ই ফেব্রুয়ারিতে একটি গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হবে। আজকে 6:30টায় সেই সই সংগ্রহ শুরু হয়েছে এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবাংলার বাইরে সারা বিশ্বেও চলছে। এই সমস্ত সংগ্রহ করে 30শে জানুয়ারি পর্যন্ত আমরা 9ই ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে সইগুলো দাখিল করব। গণস্বাক্ষর নিয়ে দিল্লির যন্তর মন্তরে অবস্থান হবে এবং তারপর সেই গণস্বাক্ষর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হবে, যাতে অভয়ার বিচার ত্বরান্বিত হয় এবং আমরা সুবিচার পেতে পারি সেই আশায়। সুতরাং আমরা বিশ্বাস করি যে অনেক মানুষ আমাদের এই গণস্বাক্ষর যখন আমরা সংগ্রহ করছিলাম, অনেকেই বলছিল কি হবে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিচার, এই সুবিচার আমরা পাবই। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।